ষড়যন্ত্র শুরু করেছিল। একটা পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে তারা নানা ধরনের হুমকি ধমকি দেয় এবং তাকে পদত্যাগ করার জন্য তারা বাধ্য করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, আপনারা শুনেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে তারা ককটেল ফুটিয়ে আতঙ্ক তৈরি করে এই নির্বাচনকে তারা বন্ধ করার জন্য নানা ধরনের পায়তারা করেছিল। এক পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে তারা বাধ্য করে এবং আরেকজন নির্বাচন কমিশনকে তারা পদত্যাগ করতে বাধ্য করে। একটা পর্যায়ে এই নির্বাচন তাদের ষড়যন্ত্রের কারণে গন্ডগোল হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংগঠনটি একটি প্রাক্তন ছাত্রদের একটি অরাজনৈতিক সংগঠনের নাম। এখানে কোনো কেউ দলীয় প্রভাব তৈরি করে, দলীয় প্রেরক দিয়ে নির্বাচন বর্জন করে এই নির্বাচনকে বানচাল করে দেওয়ার কোনো অধিকার তারা রাখে না। কিন্তু অত্যন্ত লজ্জাজনক ধিক্কার যে একটি রাজনৈতিক সংগঠন তারা নিজেদের পরিচয় দিয়ে এই ভোট বর্জন করে সর্বশেষ এই নির্বাচনকে তারা বন্ধ করে দিল। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে, নতুন করে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এই অ্যাডহক কমিটি হবে এমন একটি অ্যাডহক কমিটি গঠন করতে হবে যেই অ্যাডহক কমিটি কোন অপশক্তির কাছে মাতানো হবে না, কোন অপশক্তির কাছে সে পরাজিত বরণ করবে না, সে যে কোনো মূল্যে এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই ধরনের একটি অ্যাডহক কমিটি, এই ধরনের যে নির্বাচন কমিশনার গঠন করার প্রত্যাশা আমরা বর্তমান প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। যদি এই ধরনের অ্যাডহক কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করে অতি দ্রুত যদি নির্বাচনের কোন নির্দেশনা না আসে, তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ভাইয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে। তাই তার আগেই আমরা আপনাকে বলছি, আপনার শুভ বুদ্ধি উদয় হোক। প্রাক্তন ছাত্রদের মনের ভাব আপনি বুঝতে শিখুন, মনের ভাব বুঝে অতি সুন্দর আপনি নির্বাচনের ব্যবস্থা